পনির ফুলকপির রসা আজকের রেসিপি কি করে বানালাম চলো শেয়ার করি। তার জন্য ফুলকপির ফুলগুলোকে আগে আলাদা করে কেটে নিয়েছি আর মাঝখান দিয়ে চিড়ে নিলাম যাতে ভালোভাবে সেদ্ধ হতে পারে। আলুটার খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এবার আলু আর ফুলকপিটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর তারপরে একটু জল দিয়ে নিচ্ছি। এটাকে একটু গরম ভাপিয়ে নেব, এতে ফুলকপির কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে। পনিরগুলোকে ছোট ছোট চৌকো টুকরো করে কেটে নিলাম। এদিকে ভাপানো হয়ে গেছে, জলটা ঝরিয়ে নিচ্ছি। একটা কড়াই গরম করে তাতে সবার আগে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। একটা বাটিতে জল, তার মধ্যে লবণ আর সামান্য পরিমাণ চিনি, এই দুটো দিয়ে মিশিয়ে রাখছি। এবার কেটে রাখা পনিরগুলোকে সেই তেলে ভেজে নিচ্ছি। পনিরের দুই দিকটাই হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে। এইবার যে পাত্রে লবণ আর চিনি দিয়ে জল মিশিয়ে রেখেছিলাম সেখানে দিয়ে দিলাম। টুকরো করে রাখা আলুগুলোকে ভেজে নিচ্ছি। নামিয়ে নিলাম। একই তেলে ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে পরে ফুলকপি আর আলুটাকে একসাথে ভেজে নিতে পারো। মশলার জন্য লাগবে আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর এদিকে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ। একই তেলে ফোড়নের জন্য একটা তেজপাতা, সামান্য একটু গোটা জিরে দিয়ে দিলাম। এরপর হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো একটু জলের সাথে মিশিয়ে দিয়ে দিলাম। এবার আদা, কাঁচা লঙ্কা আর টমেটোটাকে দিয়ে দিচ্ছি। এটা গ্রেট করে দেওয়া হয়েছে, তোমরা পেস্ট করে দিতে পারো, তাতে টেস্ট আরও ভালো আসবে। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, তাতে মশলাটা ভালোভাবে মিশে যাবে। নিরামিষ মশলা, তাই খুব বেশি কুক করার প্রয়োজন নেই, এটা হয়ে গেছে। আমরা ভেজে রাখা ফুলকপি আর আলুটাকে দিয়ে দিচ্ছি। সামান্য একটু নাড়াচাড়া করে জল অ্যাড করে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু ফুটে আসবে আর তারপরে আমরা ভিজিয়ে রাখা পনিরগুলোকে দিয়ে দেবো। আবার ভালো করে মিক্স করে দেবো। গরমের দিনে এরকম লাইট ওয়েট নিরামিষ সবজি বেশ ভালোই লাগে। বাড়িতে অনেক সময় ফুলকপি আর আলুর ঝোল হয়, সেটা আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু যখন তার মধ্যে পনির অ্যাড করা হয় সেটা আমার বেশ ভালো লাগে। ব্যাস 5 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি আর তারপরে একটু ঘি আর গরম মশলা দিয়ে দিলাম। একটু মিক্স করে নেব। মিক্স করে নেওয়া হয়ে গেছে, রেডি আমাদের ফুলকপি পনিরের রসা। একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। গরমকালের দুপুরের পারফেক্ট একটা রেসিপি। কেমন লাগলো আজকের এই রেসিপিটি জানাতে আমাদের ভিডিওটি লাইক আর কমেন্ট করবে। তার সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করবে। অনেক ধন্যবাদ ভিডিওটিতে পাশে থাকার জন্য।